পাকিস্তানে আমেরিকার সবথেকে বড় পারমাণবিক বিপদ এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ইরান আক্রমণের পর বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা হচ্ছে ইরানের পর টার্গেটকে পাকিস্তান নাকি মিয়ানমার। এমন আলোচনার মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বিশ্ব নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক তুলসী গ্যাবার্ড। তার মতে আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় পারমাণবিক বিপদ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে এতদিন ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে যে ইসলামাবাদ তার পরিধি প্রসারিত করতে চাইছে। গ্যাবার্ডের মন্তব্য আন্তর্জাতিক মহলে, বিশেষ করে আমেরিকা ও পাকিস্তানের কূটনৈতিক অন্তর্মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই আলোড়ন আরও বেড়েছে যখন আশঙ্কা দেখা দিয়েছে সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বছরের পর বছর ধরে কেবল বচসা ছিল, বুধবার বিড়ালটিকে ব্যাগ থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সিনেটে সাক্ষ্য দিয়ে সতর্ক করেছেন, বলেছেন পাকিস্তান অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গ্যাবার্ড বলেন, এটা অব্যাহত থাকলে পাকিস্তান শিগগিরই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম অর্জন করবে। এটি ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুলসী বলেছেন, এটি ভারতকেও উদ্বিগ্ন করে। মূলত ভারতের এই উদ্বেগ 2025 সালের মে মাসে থেকে যে শত্রুতা তার পর থেকেই তৈরি হয়েছে। তুলসী গ্যাবার্ড মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র 2026 সালের হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের পাশাপাশি পাকিস্তানকে আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে চীন ও রাশিয়ার মতো শত্রুপক্ষের হুমকির দিকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগই নজর ছিল। ট্রাম্পের সঙ্গে আপাত দৃষ্টিতে সম্পর্ক উষ্ণ হওয়া সত্ত্বেও প্রতিবেদনে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও পরমাণু অস্ত্রের অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের সংশয়ের প্রতিফলন। উল্লেখযোগ্যভাবে পাকিস্তান কখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কোনো বিস্তৃত নীতি ঘোষণা করেনি এবং প্রায়শই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ কৌশল হিসেবে পারমাণবিক বিপর্যয় থেকে পিছিয়ে পড়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র বলছে? অবশ্য মার্কিন প্রতিবেদনে পাকিস্তান যে নতুন ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নিয়ে কাজ করছে তা শনাক্ত করতে বাধা দেয়নি। পাকিস্তান এখনো পর্যন্ত কোনো আইসিবিএম পরীক্ষা না করলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত বলে অভিযোগে 4টি পাকিস্তানি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আইসিবিএম হলো একটি পারমাণবিক অস্ত্রধারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে পারে। এটি সাধারণত 5,500 কিলোমিটারের বেশি পরিসীমা থাকে, যা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার বাইরেও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম করে তোলে। এখন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। ফলে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য এ জাতীয় সিস্টেমের পরিসীমা এবং প্রোপালশন ক্ষমতার মধ্যে একটি উল্লেখযোগ্য লাফ দেওয়া প্রয়োজন। বর্তমানে কেবল রাশিয়া, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্যে আইসিবিএম রয়েছে যা এই দূরত্ব পাড়ি দিতে পারে। মার্কিন মূল্যায়ন অনুসারে পাকিস্তান আরও বড় রকেট মোটর তৈরি করছে যা তার আইসিবিএম বিকাশকে সমর্থন করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IIASS এর বিশ্লেষণে স্যাটেলাইট চিত্রগুলো মার্কিন মূল্যায়নকে সমর্থন করে। 2021 এবং 2023 সালের মধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে একটি বড় শক্ত রকেট মোটর টেস্ট স্ট্যান্ড তৈরি করেছে। তবে পাকিস্তানকে নিয়ে এমন সতর্কবার্তা প্রথম নয়। পূর্ববর্তী মার্কিন প্রশাসনও পাকিস্তানের ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে সতর্ক করেছিল। গত বছরের জানুয়ারিতে মার্কিন নিরাপত্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কয়েক বছর থেকে এক দশক দূরে। গ্যাবার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি। 2024 সালে জো বাইডেনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশের জন্য সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহের জন্য একটি পাকিস্তানি সংস্থা এবং বেশ কয়েকটি চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বেজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি বা RIAMB দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে
পাকিস্তানের সাথে সহযোগিতা করছে। তবে পাকিস্তান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিরোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এর আগেও ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারের কথাও ইঙ্গিত করেছিল পাকিস্তান। তবে ভারতের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-5 1000 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র উত্তর চীন এবং ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্র ক্ষতির হাত থেকে বেরিয়ে এসেছে। এ কারণে দিল্লির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ভারতকে হুমকি হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। এখন পাকিস্তানের কাছে কোন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে? বর্তমানে পাকিস্তানের অস্ত্রাগারে মূলত স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর অস্ত্রাগারের সবচেয়ে মারাত্মক হলো শাহিন তৃতীয় ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত এবং পারমাণবিক উভয় ওভারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা 1750 কিলোমিটার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত সমগ্র ভারত জুড়ে রয়েছে। আরেকটি মূল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো আবাবিল, যার পরিসীমা প্রায় 2200 কিলোমিটার। এর বৈশিষ্ট্য হলো MIRV বা একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তু রি-এন্ট্রি ভেহিকেল প্রযুক্তি। সহজ কথায় এটি ক্ষেপণাস্ত্রটিকে একাধিক পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম করে, যা একই সাথে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাকিস্তান যদি ICBM তৈরি করে তবে এটি তার কৌশলগত সক্ষমতাকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে চিহ্নিত করবে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঐতিহাসিকভাবে ভারতের দিকে মনোনিবেশ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে পাকিস্তান তার পরিধি প্রসারিত করতে চাইছে, যার ফলে আমেরিকাকে তার সীমার মধ্যে নিয়ে আসছে। গত বছরের জুনে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে একটি নিবন্ধে বলা হয়েছিল পাকিস্তান ICBM তৈরির পিছনে ভারত নাও হতে পারে। পাকিস্তানের কাছে ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আন্দামান ও নিকোবর পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে এর উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘাতে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা বা পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানো থেকে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 3 সপ্তাহ পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানিরা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রিয়াদ বলেছে তারা সংযম পরিত্যাগ করতে পারে এবং সামরিকভাবে জড়িত হতে পারে। একটি প্রতিরক্ষা চুক্তি কার্যকর হলে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা ইতিমধ্যে অস্থির যুদ্ধের একটি পারমাণবিক মাত্রা যুক্ত করতে পারে। বিশ্লেষকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরব যদি যুদ্ধে প্রবেশ করে তাহলে তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে পারে, যা ইসলামাবাদকে সংঘাতের দিকে টেনে আনতে পারে। সৌদি আরবের এক বিশেষজ্ঞ CBC নিউজকে বলেছেন, এই সক্রিয়করণ কার্যকরভাবে সৌদি আরবের উপর একটি পারমাণবিক ছাতা স্থাপন করেছে। চুক্তিতে স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যের গোলকধাঁধায় ঘুমিয়ে পড়া পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তানে হামলা চালিয়ে ইরান যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।